ডিভিসি ছাড়া জলে গত কয়েকদিন আগেই প্লাবিত হয়েছিল হুগলির খানাকুলের ব্লকের বিভিন্ন গ্রাম। গত কয়েকদিনই বন্যা কবলিত এলাকা থেকে জল কিছুটা কমলেও এখনও জলমগ্ন বহু গ্রাম। আর সোমবার বন্যা কবলিত হুগলির খানাকুল ব্লকের বিভিন্ন গ্রামের অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিল বাউরিয়া বুড়িখালী নর্থ পয়েন্ট কমিউনিটি অফ ইন্ডিয়া। বাউরিয়া বুড়িখালী নর্থ পয়েন্ট কমিউনিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে খানাকুলের বন্যা কবলিত এই সমস্ত গ্রামের অসহায় মানুষের হাতে তাদের প্রয়োজনীয় শুকনো খাবার, চাল, ডাল, আলু, বিস্কিট, বেবি ফুড সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয় বাউরিয়া বুড়িখালী নর্থ পয়েন্ট কমিউনিটি অফ ইন্ডিয়া। নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া সোশ্যাল অর্গানাইজেশন নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার পক্ষ থেকে আজকে আমাদের ত্রাণ তহবিল পৌঁছে যাচ্ছে সেই শুধু আরামবাগ এবং খানাকুলে। বিগত দিনেও আমরা যেমন বন্যার ত্রাণে আমাদের নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার পক্ষ থেকে সেই ত্রাণ সামগ্রী যেমন আমরা বিলি করে এসেছি এত বছর ধরে, কিন্তু এবছরে যা দেখলাম 1978 সালের পরে এরকম একটা বিরাট বন্যা যা বিভিন্ন এরিয়ায় বিশেষ করে আরামবাগ, খানাকুল, আমতা, উদয়নারায়ণপুর এবং দেবরা থেকে আরও বিভিন্ন জায়গায় পশ্চিম মেদিনীপুরের এবং রিসেন্ট ঝাড়গ্রামেও পর্যন্ত যে টাইপের বন্যা হয়েছে যা দেখেছি ভয়াবহ। খুব কষ্টের মধ্যে আছে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন মানুষজন। বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলার দক্ষিণ থেকে উত্তরের বিভিন্ন জায়গা, বিভিন্ন ডিস্ট্রিক্টে যে বন্যা কবলিত যেসব ভাই বোনেরা আছেন তাদের জন্য আমাদের নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার পক্ষ থেকে কিছু সামগ্রী আমরা বিভিন্নভাবে আমরা পৌঁছে দিচ্ছি। এবারে আমরা সেই খানাকুল আরামবাগে আজকে আমাদের একটা 8 জনের টিম নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া থেকে তারা আরামবাগ এবং খানাকুলের প্রায় 12টা গ্রাম বা অঞ্চল, বিভিন্ন অঞ্চলে তারা সেখানে সেই রেশন বা ত্রাণ ডিস্ট্রিবিউশন তারা করতে চলেছে। বিভিন্ন বাচ্চা, ছোটো ছোটো যারা বাচ্চা রয়েছে তাদেরও খাবার রয়েছে, তার সঙ্গে আরও অন্যান্য যে জিনিস প্রয়োজন, নিত্য প্রয়োজন সেগুলোও রয়েছে। প্রিয় বন্ধুগণ, যতজন আপনারা শুনছেন এবং দেখছেন আমাদের ভিডিও, নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া থেকে আপনাদের কাছে অনুরোধ করব, এগিয়ে আসুন, সেই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াই, সেই ত্রাণ নিয়ে যেন তাদের কাছে পৌঁছে যেতে পারি যার যত সমর্থক আছে। কেননা তারাও আমাদের ভাই বোন, কেউ হয়তো ঘর হারিয়েছে, কেউ হয়তো তাদের অনেক কষ্টের মধ্যে তারা রয়েছে, তাদের সর্বস্ব চলে গেছে, গঙ্গার জলে, নদীর জলে ভেসে গেছে, তাদের অনেক কষ্টের মধ্যে আছে। অনেকের অনেক চাষ, ধান, বিভিন্ন যেগুলো ফুল চাষ থেকে আরম্ভ করে আরও নানা রকম সবজির চাষ সব নষ্ট হয়ে গেছে। অনেক অনেক ভয়াবহ দৃশ্য। 1978 সালের পর, তখন আছে 1978 সালের আমার অনেক ছোটো বয়স, কিন্তু আমি যতটুকু দেখেছি বা যা শুনেছি এই বারের বন্যাটাও ঠিক সেই রকমই। সেই জন্য আমি আমার পশ্চিমবাংলার আশেপাশে যতজন আমার এই ভিডিও দেখবেন বা জানবেন, দয়া করে যদি আপনারা কিছু দিতে চান, হতে পারে। আমি একটা কথা বিশ্বাস করি যে ছোট্ট ছোট্ট একটা জলের বিন্দু দিয়ে একটা বিরাট নদী বা সমুদ্র তৈরি হয়। সেই রকম একটা ছোট্ট ছোট্ট দান যদি আপনারা নিয়ে এগিয়ে আসেন, এই সব বন্যা কবলিত এরিয়ায় যদি আপনারা নিজেরা দিতে চান, কিংবা আমাদের মতো বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে দিতে চান, অবশ্যই এগিয়ে আসুন। নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া আমরা বিগত অনেক বছর ধরে আমরা সেই দুস্থ মানুষদের পাশে রয়েছি। সেই ল্যাপ্রোসি পেশেন্ট থেকে আরম্ভ করে আরও বিভিন্ন বিধবা থেকে আরম্ভ করে আরও বিভিন্ন যে সামাজিক কাজ আমরা করে থাকি। এই বন্যা কবলিত বিভিন্ন সময় যখন যেসব অঞ্চলে হয়, তখন আমাদেরও যতটুকু সম্ভব আমরা আমাদের ত্রাণ নিয়ে তাদের কাছে পৌঁছে যেতে পারি। সামনে একটা বিরাট একটা দুর্গা পূজা, যে সবচেয়ে বড় উৎসব বাঙালিদের, সেটা আসতে চলেছে। কিন্তু তার আগে আমাদের পশ্চিমবাংলায় যে বিপর্যস্ত বন্যা হয়েছে, সেসব মানুষরা যারা রয়েছে তাদের পাশে যেন আমরা কিছুটা ত্রাণ যেন আমরা দিতে পারি, সেই ব্যবস্থাই আমরা করছি।
এবং আমরা আরও প্ল্যান করেছি যে বিভিন্ন জায়গায় আমরা তিরপল থেকে এবং আরও ব্লিচিং পাউডার থেকে আরও অন্যান্য জিনিস যে খাদ্য সামগ্রীও আমরা পৌঁছে দিতে বদ্ধপরিকর। আপনারা আমাদের এই বৃহৎ কাজে আগেও সাহায্য করেছেন, এখনও করছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে, তাদের আমি ধন্যবাদ জানাই। আসি সবাই মিলে, শুধু একা নই, আমি নই, আমরা এবং সবাই মিলে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে মিলে এই বন্যা কবলিত এরিয়াগুলোতে যাই, হাত বাড়িয়ে দিই, দুটো অন্ন খাওয়া তাদের হাতে পৌঁছে দিই। তাহলেই হবে মানব সেবা। মানব সেবার মধ্যে দিয়েই আমরা সেই ঈশ্বরের সেবা করতে পারবো। যদি যোগাযোগ করতে চান অবশ্যই নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের একটা সোশ্যাল প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, আমরা আপনাদের সাহায্য চাই।